পোশাকের নতুনত্ব ও আভিজাত্যের কারিগর বলা হয় জর্জিও আরমানিকে। ইতালির কিংবদন্তি এই ফ্যাশন ডিজাইনার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার আরমানি গ্রুপ এ তথ্য জানিয়েছে। জর্জিও আরমানি একবার এক সাক্ষাৎকারে জানান, দুর্ঘটনাক্রমে ফ্যাশন জগতে পা রাখেন তিনি। এরপর ধীরে ধীরে সেটি তার মধ্যে এতটাই বেড়ে ওঠে যে ফ্যাশন জগৎ তাকে সম্পূর্ণ বশ করে ফেলে, আর তার ডিজাইনে তৈরি পোশাকই ক্রমেই ব্র্যান্ড হয়ে ওঠে সারা বিশ্বে। প্রথমে ডাক্তারি পড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মিলানে এক ডিপার্টমেন্ট স্টোরে চাকরি দিয়েই ফ্যাশন জগতে প্রবেশ আরমানির। ১৯৬০-এর দশকে ডিজাইনার নিনো চেরুতির সঙ্গে কাজ করে পেশাগতভাবে ডিজাইন দুনিয়ায় প্রতিষ্ঠা পান তিনি। ৭০-এর দশকে জর্জিও আরমানি এক সাধারণ ফর্মাল জ্যাকেটকে শার্টের মতো হালকা আর সোয়েটারের মতো আরামদায়ক করে তুলেছিলেন। এভাবেই তার ডিজাইন দর্শনের সূচনা হয়। ১৯৭৫ সালের শুরুতে কেবল একটি ফ্যাশন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করলেও আরমানি ব্র্যান্ড পরবর্তীতে সঙ্গীত, ক্রীড়া ও বিলাসবহুল হোটেল খাতে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে। ব্যবসায়ী হিসেবেও তিনি ছিলেন তুমুল জনপ্রিয় ও শ্রদ্ধেয়। তার কোম্পানির ২ বিলিয়ন পাউন্ডেরও বেশি আয়ের রেকর্ড রয়েছে। ১৯৮০ সালে রিচার্ড গিয়ারের আমেরিকান গিগোলো ছবিতে আরমানির ডিজাইন করা স্যুট পরা দেখে হলিউডে শুরু হয় আরমানির যুগ। ফ্যাশন জগতে নতুনত্ব আনা আরমানি কিং অব দ্য ব্লেজার উপাধি পান। আরমানি ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তিনি আধুনিক প্রজন্মের নারী ও পুরুষের পোশাক সামগ্রীকে নতুন আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরেন। তার ডিকনস্ট্রাক্টেড জ্যাকেটই তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। ১৯৩৪ সালে উত্তর ইতালির পিয়াচেনজায় জন্মগ্রহণ করেন আরমানি। তিনি প্রথমে চিকিৎসাবিদ্যায় তার কর্মজীবন শুরু করেন। তারপর সেনাবাহিনীতে যোগ দিতে ডিগ্রি শেষ করার আগেই মিলান বিশ্ববিদ্যালয় ছেড়ে যান। এর কিছুদিন পরই আরমানি ভিন্ন ধরনের পেশা খুঁজতে শুরু করেন। ২০২২ সালে এক সাক্ষাৎকারে আরমানিকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষ তাকে কিভাবে মনে রাখুক বলে তিনি চান। জবাবে আরমানি বলেছিলেন, একজন ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে। আরও জানান, তিনি যা বিশ্বাস করেন সেটাই বলেন। জর্জিও আরমানি শুধু ডিজাইনার নন, ছিলেন এক দৃষ্টিভঙ্গির নাম। তিনি প্রমাণ করে গেছেন ফ্যাশন মানে শুধু বাহ্যিকতা নয়, বরং ব্যক্তিত্বের প্রকাশ। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ।